এই তাবলিগ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন। এই তাবলিগ প্রতিষ্ঠিত করেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলিগের প্রতিষ্ঠাতা। তিনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনার কাছ থেকে দিক নির্দেশনা নিয়েছেন এবং তাবলিগের ব্যাপারে মাসলা মাসাইল নিয়ে গ্রহণ করেছেন আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি। উনার কাছ থেকে মাসলা মাসাইল নিয়েছেন, গ্রহণ করেছেন। দাওয়াতের কাজ কিভাবে বেগমান করা যায়, চালু করা যায়, এটাকে শক্তিশালী করা যায়, এই পরামর্শ নিয়েছেন আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। তিনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, এছাড়া অসংখ্য উস্তাদের পরামর্শ নিয়ে আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি তাবলিগ এর দ্বীন প্রতিষ্ঠিত করেছেন, তাবলিগের দাওয়াত প্রতিষ্ঠিত করেছেন। এই দাওয়াত সেটা কি আলেম উলামাদের অনুমোদনের বাইরে বা কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের ভিতরে? এই দিক নির্দেশনা পরামর্শ কাদের কাছ থেকে নিছেন? আলেম উলামাদের কাছ থেকে নিছেন। যারা আজকে বলে আলেম উলামা ছাড়াই আমরা তাবলিগ পরিচালনা করতে পারি, মনে করতে হবে সে গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সে আর সঠিক রাস্তা নাই, সে সঠিক রাস্তা থেকে সরে গিয়ে সে বাতিলের রাস্তায় চলে গেছে। ঠিক কিনা বলেন? এই দাওয়াতু তাবলিগ সেটা নরম ভাষায় দাওয়াত দেয়, আপনাকে অনুনয় বিনিময় করে আপনাকে তাবলিগের দিকে আপনাকে আহ্বান করে। তাবলিগের মধ্যে কি দাওয়াত দেয়? যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা সবাই পড়ছি, আমরা ইমানদার মুসলমান। কিন্তু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি ইমানদার হইলাম। ইমানদার হওয়ার পরে আমার উপরে আল্লাহর হুকুম আহকাম নাই, নামাজের বিধান নাই। এই কালিমা পড়ার পরে আপনি মুসলমান, আপনার কাজ আছে, আল্লাহর ইবাদত আপনার করতে হবে। এই তাবলিগের এই মুসল্লিগণ আপনাদেরকে দাওয়াত দিয়ে থাকেন, তারা কি সরকারের কোনো টাকা বেতন নিয়ে তারা দাওয়াত দেন, না নিজের সম্পদ খরচ করে আপনাদের পিছনে দাওয়াত দেন? কেউ কেউ বলতে পারে যে এই তাবলিগ কেন? আল্লাহ রসুল তো তাবলিগ করেছেন ইহুদিদের কাছে, বিধর্মীদের কাছে, তাহলে তারা মুসলিম হয়ে মুসলমানের কাছে কেন তাবলিগ করে? আমার প্রশ্ন, তোমার আমার মুসলমান হয়ে নামে মুসলমান হয়ে কাজ করতেছে ইহুদির মতো, তাদেরকে এই পথ থেকে ফিরাবে কে? এই পথ থেকে ফিরাইতেছে তাবলিগ জামাত। ঠিক কিনা বলেন? তুমি বলতেছো তাবলিগ করবে, তারা তো তাবলিগ, নবী তাবলিগ করছে ইহুদির কাছে। হ্যাঁ, তোমার কথা সত্য, আমিও বলি সত্য, কিন্তু আমার আপনার এখন আমরা নবী হারা উম্মত, আমি আপনি উম্মত দাবি করে, ঠিক কাজ কি নবীর উম্মতের মতো হইতেছে না নবীর বিরুদ্ধে আচরণ হইতেছে? দাড়ি কাটা কি নবীর সুন্নতের আমল? দাড়ি কাটা কি নবীর সুন্নতের আমল? তাবলিগ জামাতে আপনাকে দাড়ি কাটা নিষেধ করবে। এই উম্মতকে বিধর্মীদের চক্রান্তে না পড়ার জন্য তাবলিগ জামাত মেহনত করে থাকে। এই তাবলিগ জামাতের মাধ্যমে বহু দেশে বিধর্মীরা কালিমা পড়তেছে, তাবলিগ জামাতে ঢুকতেছে। এই তাবলিগ জামাত সারা বিশ্বের মধ্যে কাজ করতেছে। এই তাবলিগ জামাত আলেম উলামাদের পরামর্শে যতদিন ছিল, এই তাবলিগ জামাত শৃঙ্খলা ছিল, যতদিন কেউ একক দায়িত্ব নিয়ে একক স্বাধীনতা পালন করার চেষ্টা করছে, তখন থেকে ফাটল সৃষ্টি হয়েছে।